দেখো দেখো আমাদের শুভ বউ নিয়ে বাড়ি চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে। আজকে চলে এসেছি গরমে গরমাগরম শুভর বিয়ে পর্ব 4 নিয়ে। এই পর্বে কি কি করলাম, কি কি হলো সবকিছুই বলবো, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর থেকে আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি। আর তোমরা যখন সেগুলোতে কোনো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। আজকে বলবো বিয়ের পরের দিনের ঘটনা। পরের দিন দুপুরবেলা বউ নিয়ে চলে এসেছে শুভ, আর আমি যাচ্ছি ওদের বাড়িতে। আমি আসলে ছিলাম ওদের বাড়ির পাশে একটা খুব সুন্দর লজে, তো সেই লজ থেকে ওদের বাড়িতে চলে যাচ্ছিলাম। আর পথে দেখলাম কি সুন্দর মাধবীলতা ফুল ফুটেছে, আর গেটটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, নিজের বাড়ির গেট এইরকম সুন্দর ফুল দিয়ে যদি সাজানো থাকে কত সুন্দর লাগে, তাই না? যাই হোক, আমি তো লজ থেকে চলে গেলাম শুভদের বাড়ি, আর শুভ ওর বউকে নিয়ে চলে এসছে। কি সুন্দর লাগছে ওদেরকে, ভীষণ ভালো না? বেশ ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি, আর দুজনেই লাল লাল ড্রেস করেছে, তো দুজনকেই ভীষণ ভীষণ ভালো লাগছে। বিয়ের পরের দিন দুপুরবেলা বউ নিয়ে চলে এসেছে শুভ, আর তারপর ওদের গোটা গ্রাম চলে এসেছে, সবাই মোটামুটি ওদেরকে আশীর্বাদ করার জন্য। নতুন বউ, সেই জন্য সবাই ফটো তুলছে আর ওদেরকে আশীর্বাদ করছে। আর ওর মধ্যেই দেখুন ওই যে ওর মাসি না পিসি কে যেন হয়, আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না তখন ভিড়ের মাঝে। তো ওই দেখুন যে শুভর টোপরটা মাথায় দিয়ে ও একটু মজা হাসি ঠাট্টা করছিল। তো বিয়ের সময় শুধু তো বর বউয়ের আনন্দ নয়, সব আত্মীয় স্বজনদেরও কিন্তু ভীষণ আনন্দ হয়, তাই না? আর ওরা এত আন্তরিক যে কি বলবো, ওরা কিন্তু সবাইকে খুবই ভালোবাসে, খুবই ভালো মানুষ ওরা সবাই। তো আমারও ভীষণ ভালো লাগছিল, আমার এতটুকু মনে হচ্ছিল না যে আমি কোনো বাইরের কেউ। আর এই হলো আমাদের সোমা, মানে শুভর মা। ওরা দেখুন কি ভালো লাগছে না? আর এই হলো পিন্টু, যাকে বলছি ভাই। সবসময় তো রক্ত সম্পর্ক ভীষণ যে আপন হয় তা নয়, রক্তের বাইরের সম্পর্কও কিন্তু অনেক সময় অনেক বেশি আপন হয়ে ওঠে। শুভ, শুভর বউ, শুভর বাবা আর শুভর মা, চারজনে মিলে কি সুন্দর একটা মুহূর্ত, তাই না? খুবই মূল্যবান। দুপুরবেলা তো ভীষণ আনন্দের সঙ্গে কেটে গেছিল, তারপর কিন্তু সন্ধ্যেবেলা আবার চলে গিয়েছিলাম ওদের বাড়িতে, আর গিয়ে বেশ খানিক হাসি মজা ঠাট্টা হয়েছিল। সেই সবগুলো আপনাদেরকে না দেখালে খুব বড় মিস হয়ে যাবে, সেই জন্য এই দেখুন একটুখানি নাটক। ব্যাপারটা কিন্তু খুবই মজাদার ছিল। ওদের এক আত্মীয় এইভাবে সেজে গুজে মজা করে সবাইকে হাসাচ্ছিল, দারুণ তাই না? আর এইভাবেই বিয়ের পরের দিনটা বিভিন্ন রকমের আচার সংস্কার, তারপর হাসি মজা ঠাট্টা নাচ গান এইসবের মধ্যে দিয়ে সকাল সন্ধে বেশ ভালোভাবেই কেটে গেল। আজকের পর্বটা তো এই পর্যন্তই। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্যায়ে আবার শুভর বিয়ের গল্প নিয়ে চলে আসব। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।